বাংলাদেশের রক্তদাতা যারা ব্লাড ডোনেট করে তারা ফ্রিতে রক্ত দেওয়ার মানে দৌড় ছোটাছুটি করতেছে। সেই জায়গায় ওই মাদার মানে ও 2 লিটার পানি 600 টাকা বিক্রি করছে, মানে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম টিম দাদু ভাই, আজকে কোনো বিনোদনমূলক ফানি ভিডিও আপলোড দিচ্ছে না। এর কারণ হচ্ছে গতকালকে যে বিমান দুর্ঘটনা, পুরো বাংলাদেশ শোকাহত, আর তার পাশাপাশি আমরাও সবাই শোকাহত। বিশেষ করে আমি যখন ওই ভিডিওটা কালকে দেখছি, বা যে বাচ্চাগুলো কি অবস্থা ভাই, আমি আমার চোখে পানি রাখতে পারিনি, এমন অবস্থা। আহ যে কারণে হচ্ছে আজকে শোকের ছায়া পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে। তো এর ভিতরেও যে একটা নিউজ দেখলাম যে সময় 24-এ, 24 নিউজে একটা দেখলাম যে 2 লিটার পানি 600 টাকা বিক্রি করছে ভাই একটা ব্যবসায়িক। ও কি ব্যবসায়িক ভাই? ওরে কাম জোতা দিয়ে যতক্ষণ মানে পিড়িতে পিড়ি তোর রক্ত বেশি চালানো উচিত, এমন অবস্থা। কারণ যে জায়গায় বাংলাদেশের রক্তদাতা যারা ব্লাড ডোনেট করে তারা ফ্রিতে রক্ত দেওয়ার মানে দৌড় ছোটাছুটি করতেছে। সেই জায়গায় ওই মাদার মানে ও 2 লিটার পানি 600 টাকা বিক্রি করছে, মানে কি একটা অবস্থা। ঠিক আছে, আসলে কি মানে সে আসলে ওর গায়ে শরীরের ওর শরীরে মানুষের রক্ত নয়, ওর শরীরে কুত্তর রক্ত বইতেছে, এই কারণে আসলে 2 লিটার পানি 600 টাকা চাইছে, এরকম একটা অবস্থা। ভাই আসলে আমরা আসলে এমন একটা দেশে বাস করি, এমন একটা জাতি। ঠিক আছে, এই করোনার সময় দেখছি, করোনা হয়েছে মাস্ক 600 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তোমার ওই যে হেক্সিচল 200-300 টাকা বোতল হয়ে গেছে, মানে এমন অবস্থা, মানে বিপদে পড়লেই সবকিছু দাম বাড়িয়ে যায়। এই জাতি হলো আমরা। তা আমরা জাতি হিসেবে খুবই জঘন্য, আমরা বাঙালি জাতি হিসেবে খুবই জঘন্য। সেনাবাহিনী যখন ডাকতেছে যে ভাই রক্ত লাগবে রক্ত লাগবে, তখন সাধারণ জনগণ তারা ভিড় করতেছে বাসে, মানে মানুষ হাইটে যেয়ে রক্ত দিতেছে, সেইখানে কিছু ব্যবসায়িকেরা মনে করেন কি করতেছে, তারা লাশ নিয়ে তারপরে কি অবস্থা মেলা বইছে। অনেকে দেখতেছি সাহায্যে গুজছে, তারপরে মনে করেন জিজ্ঞেস করতেছে ভাই কেন আসছেন, ভাই লাশ দেখতে আইছি। কি একটা অবস্থা, লাশ দেখতে গেছে সেই জায়গায়, বউ মাই বলা লইয়ে মাইয়ে বলা কান্দে লইয়ে, ঠিক আছে, এই ভাই লাশ দেখতে গেছে। অনেক বিমান দুর্ঘটনা ঘটছে, ঘটনা দেখতে গেছে, মানে কি ভাই। আবার অনেকে দেখতেছে যে ভিডিও করতেছে, ভাই ভাইরাল হওয়ার ইচ্ছা, মানে ভাইরাল হওয়ার নেশায় বাংলাদেশ পুরো সারখার হয়ে গেছে, এমন একটা অবস্থা ভাই। তো যাই হোক, আহ সবাই বেশি বেশি দোয়া করবেন। কারণ আমরা যারা আছি দূরে, যারা আছে, যারা ওইখানে যে কোনো সাহায্য করতে পারতাছি না বা কোনো কিছুই করতে পারতাছি না, তারা বেশি বেশি দোয়া করবেন। কারণ বেশি বেশি দোয়া করবেন, যারা আহত আছে তাদেরকে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক। আর যারা শোকে মানে যেসব পরিবার আহত এবং নিহত আছে, তাদের পরিবার শোক, মানে এই শোক যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে, সেই জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আপনাদের কাছে এই অনুরোধটা রাখি আমরা, সবাই বেশি বেশি দোয়া করবেন। যারা নিহত হয়েছে তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে, অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। কারণ আল্লাহ তাআলা তো বলছে যে কোরআনে যে আগুনে পোড়া মানুষ শহীদ হয়, তো সেখান থেকে তারা শহীদি মর্যাদা পাবে। তারপর যারা আহত আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। তাই সবার কাছে আমি অনুরোধ যে সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।